বাঙালিদের মধ্যে একটি জনপ্রিয় রেসিপি হলো এই বাসন্তী পোলাও। আজকের ভিডিওতে আমি এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটাই বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, এবং এটাও দেখাবো যে কিভাবে এত ঝরঝরে বাসন্তী পোলাও তোমরা বানাতে পারবে। তার জন্য আমাদের লাগবে গোবিন্দভোগ চাল, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবং তারপরে জল ঝরিয়ে ওর মধ্যে আদার কুচি আর একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিলাম। তারপর নুন দিলাম পরিমাণ মতো। তারপর কড়ার মধ্যে ঘি দিয়ে কাজু ও কিশমিশগুলোকে একটু ভেজে নিতে হবে। ওই কাজু কিশমিশগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে ওই কড়ার মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তারপর যেটা চালটা মেখে রেখেছিলাম ওই চালটাও আমরা অ্যাড করে দেবো। চালটা অ্যাড করার পর ওটা হাই হিটে ভালোভাবে ভাজতে হবে, এবং দেখতে হবে যাতে প্রত্যেকটা চালের গায়ে তেলটা ভালোভাবে কোট করে। এখানেই কিন্তু যতটা ভালোভাবে ভাজবে ততটা কিন্তু পোলাওটা বেশি ঝরঝরে হবে। দেখা যাবে কালারটা কিন্তু অনেকটা ভাজার পর চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা জলটা অ্যাড করব। জল অ্যাড করার ক্ষেত্রে কি হয়, আমরা সাধারণত যেই চালটা দিই তার দ্বিগুণ পরিমাণ জল দিই, কিন্তু এখানে দ্বিগুণ পরিমাণ জল দেওয়ার কোনো দরকার নেই। এক কোর মতো জল দিলেই হবে। তারপর একটু পরেই দেখুন কতটা জলটা মরে গেছে, এবং এরপরে আমরা কাঁচা লঙ্কা আর চিনি আর কাজু কিশমিশ ভাজাটা দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে ওই চিনিটাকে মিক্স করে নিলাম। তারপর ওর মধ্যে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ওটাকে আবার ভালো করে মিক্স করে নেবো, নিয়ে নামিয়ে নেবো। ঝরঝরে পোলাও একদম রেডি হয়ে গেল। বেশিক্ষণ লাগবেই না, মাত্র আধ ঘন্টার মধ্যেই এটা কিন্তু রেডি হয়ে যাবে, আর খেতেও হবে খুব সুস্বাদু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।